হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। গিয়েছিলাম পাশের বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানে সন্ধ্যাবেলায়, আর এসে দেখি কর্তাবাবু আমার পছন্দের কলমি ডগা দিয়ে সামুদ্রিক মাছ রান্না করার প্রস্তুতি নিয়েছে। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। এবার আসছি মূল বিষয়ে। কলমির ডগাগুলোকে আমি আগে এরকম ছোট ছোট করে কেটে রেখে গিয়েছিলাম, ভেবেছিলাম আমিই রান্না করব। এসে দেখি কর্তাবাবু সামুদ্রিক মাছগুলো ভেজে রেখেছে, আর কাঁঠালের বিচি আর আলু কেটে রেখেছে, আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছে। তাই ভাবলাম পিছনে দাঁড়িয়ে এই ভিডিওটা ধারণ করে ফেলি। মাছ ভাজার পরে একই ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছে, দুটো তেজপাতা ফোড়ন দিল, গোটা রাঁধুনি একটু বেশি পরিমাণে দিল। শাক অথবা শাকের ডগা যে কোনো কিছুতেই আমরা রাঁধুনির ফ্লেভারটা খুব পছন্দ করি। এবার প্রথমে রসুন দিয়ে দিল, তারপর পেঁয়াজ, তারপর পর্যায়ক্রমে আলু ও কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আমি একটু হেল্প করছি, দেখলাম যে হিমশিম খেয়ে যাচ্ছে এপাশ ওপাশ। আমি এবার যেহেতু ঘাড়ের উপর দাঁড়িয়ে আছি মোবাইল নিয়ে, আমি একটু নেড়ে দিচ্ছি, সে দিচ্ছে। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিল। এবার সামান্য জিরা বাটা দিয়ে দিল, হাত দিয়েই, চামচ ছাড়াই, কাছে চামচ ছিল না। আর আমি পিছনে দাঁড়িয়ে ভিডিও করছি। কিছুক্ষণ সময়ের জন্য সবজিটা নেড়ে চেড়ে কষিয়ে নেবে। এবার কাঁঠালের বিচি এবং আলু যাতে একটু ভালো করে আগে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য সামান্য জল দিয়ে দিয়েছে, যেহেতু কলমি ডগা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। জলটা শুকিয়ে গেছে, তেল টিকটিক করছে, এর মধ্যে দিয়ে দিল কলমি ডগা। সে কিন্তু রান্নায় এমনিতেই এক্সপার্ট, ভালো রান্না করে। সমস্ত উপকরণ একসাথে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবে। ঝোলটা খুব বেশি ভালো লাগবে না, হালকা মাখা মাখা থাকলে ভালো লাগবে। কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যে সকল বন্ধুরা বলার পরেও এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। এবার কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে দিয়ে কলমি শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিল। কলমি শাকের ডগাটা সিদ্ধ হওয়ার পরেই মাছটা দিয়ে দিল। বন্ধুরা, এবার আরো 2 মিনিট জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।